সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি বিশ্বজগতের প্রতিপালক। মোহতারাম, বিড়াল পালন করা এটা জায়েজ কিনা এবং ঘরের মধ্যে বিড়াল থাকলে কি কি লাভ, আর বিড়াল যদি কোনো কিছুতে মুখ দেয় তাহলে কোনো ক্ষতি আছে কিনা। আমরা সম্প্রতি দেখেছি অনেক আলেম ওলামাও ঘরে বিড়াল লালন পালন করেন। খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, বিড়াল নিয়ে কৌতূহল শেষ নাই। বাংলাদেশে অনেক আলেমের ঘরে আমি বিড়াল দেখেছি এবং আপনার আশপাশের অনেক ভাই বোনের বাড়িতে বিড়াল আছে। কেউ কেউ বলে থাকেন বিড়াল যদি ঘরে পালন করা হয় অশুভ কোনো কিছু ঘরের মধ্যে প্রবেশ করতে পারে না, বিড়াল পালন করলে জিন ঢুকতে পারে না, বিড়াল পালন করলে আবার কেউ কেউ একটু বাড়ায় বলে যে রহমতের ফেরেশতা ঢোকে না। মিথ্যে কথা। বিড়াল পালন করলে রহমতের ফেরেশতা ঢুকবে না বা বদজিন ঢুকতে পারবে না, বিষয়টা এরকম না। তবে কেন পালন করা হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালকে ভালোবেসেছেন বলতে সাহাবীরা ভালোবাসতেন, নবীজি সেটাকে স্বীকৃতি দিয়েছেন, নবীজি সেটাকে না করেন নাই বা বারণ করেন নাই। গত কাল না পরশু, কালকেই মনে হয়, ওই শাইখ আহমদুল্লাহ ভাইয়ের একটা ছবি দেখলাম যে পুরো ফেসবুকে ছড়ায় পড়ছে, যে তিনি বসে আছেন, কে যেন ছবিটা তুলেছে, ওনার চেয়ারের ওপরে বিড়াল। তো এই বিষয়টাকে কমেন্টে দেখলাম অনেকে লিখেছেন যে আবু হুরায়রা, অনেকে লিখেছেন বিড়ালের পিতা, অনেকে লিখেছেন বিড়ালের মালিক, অনেকে লিখেছেন বিড়ালের সাথে খুনসুটি, যে যেভাবে পেরেছে মন্তব্য করেছে। আসলে বিড়াল সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বক্তব্যগুলো আমরা দেখেন, প্রথমত বিড়ালের গোশত খাওয়া কিন্তু নিষিদ্ধ, এটা জায়েজ নয় আপনার জন্য। আর হাদিসে যে বিষয়গুলো এসেছে, হযরত কাবসা বিনতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে আগমন করলেন, আমি তার জন্য পানি ভর্তি একটি অজুর পাত্র উপস্থিত করলাম। এ সময় একটি বিড়াল তা থেকে পানি পান করলেন। তিনি ওই বিড়ালটির জন্য পাত্রটি কাত করে দিলেন, মানে অজুর জন্য যে পানিটা রাখা হয়েছিল পাত্রটাকে তিনি কাত করে দিলেন, যাতে করে বিড়ালটা খুব স্বাভাবিকভাবে পানি পান করতে পারে। আচ্ছা, কাবসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আমি তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। তিনি বললেন, হে ভাতিজি, তুমি কি আশ্চর্য বোধ করছো? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরা মানে এই বিড়ালগুলো অপবিত্র প্রাণী নয়, এরা তোমাদের আশপাশে বিচরণকারী এবং বিচরণকারিণী, অর্থাৎ ছেলে বিড়াল এবং মেয়ে বিড়াল, মাদি বিড়াল আর মর্দা বিড়াল দুটাই আপনার পবিত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিড়াল পালন পছন্দ করতেন। জামার আস্তিনের ভিতরে, আস্তিন বুঝেন তো, এই যে এই ভেতরে, তখন তো এই আস্তিনগুলো মানে জামার হাতাগুলো অনেক লম্বা লম্বা ছিল, তারপরে জুব্বাগুলো অনেক ঢিলা ঢালা ছিল, তো এই আস্তিনের ভিতরে বিড়াল নিয়ে ঘুরতেন। একদিন তিনি জামার আস্তিনের নিচে একটি বিড়াল ছানা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। সেই সময় মানে ওই যে বিড়ালের বাচ্চাটি সবার সামনে বেরিয়ে পড়ল। এই অবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে বললেন, ইয়া আবু হুরায়রা। ওই যে আব্দুর রহমান যে সাহাবীর কথা বলছেন, তিনিই হচ্ছেন সেই মুহাদ্দিস, সেই হাদিস বর্ণনাকারী। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, বলে যে আমরা যার ব্যাপারে হাদিস পড়ে থাকি, যার থেকে হাদিস বর্ণনা করে থাকি, আল্লাহ রাসূলের থেকে তিনি শুনেছেন এবং আমাদেরকে বলেছেন। এই তো আবু হুরায়রা, ইয়া আবু হুরায়রা বলে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন, তখন থেকে মূলত এই আব্দুর রহমান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তো তিনি সরল বোকা মানুষের মতো মুচকি হাসলেন। কার সামনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। সিদ্ধান্ত নিলেন নিজের নামটাই বদলে ফেলবেন। আসল নাম আব্দুর রহমান ঢাকা পড়ে গেল, আব্দুর রহমান থেকে তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেলেন। এটা আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। দেখেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হারিসা সহ প্রেরণ করা হলো। অতঃপর আমি তার কাছে পৌঁছে দেখতে পাই তিনি নামাজ পড়ছেন। তিনি আমাকে হারিসার পাত্রটি রাখার জন্য ইশারা করলেন। ঠিক সেই সময় একটি বিড়াল এসে তা থেকে কিছু খাবার খেয়ে ফেলল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ শেষে বিড়ালটি যে স্থান থেকে খেয়েছিল সেখানেই খেয়ে বললেন, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিড়াল অপবিত্র কোনো প্রাণী নয়। অর্থাৎ আপনি একটা প্লেট থেকে খাবার খাচ্ছেন, সেখানে যদি বিড়াল মুখ দিয়ে খাবার খেয়ে ফেলেছে, ওই খাবারটা অপবিত্র হয় না, এটা পবিত্র হয়ে যায়, মানে পবিত্রই থাকে। এই জন্য ইসলামিক স্কলাররা বলেন যে বিড়াল যদি ঘরের মধ্যে কেউ লালন পালন করে অবশ্যই এটা জায়েজ আছে, বিড়াল অপবিত্র প্রাণী নয়। আমি বলি আপনাদেরকে, তুরস্কের ইস্তাম্বুলে যান, মিশরে যান, সৌদি আরবে যান, তুরস্কের মানুষ, উজবেকিস্তানের মানুষ মাশাআল্লাহ বেতন পাইলে ধরেন বাংলাদেশি টাকায় 600 টাকা 700 টাকা এরা আলাদা করে রেখে দেয়। কেন? এরা এটাকে সওয়াবের কাজ মনে করে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবেসেছেন, সাহাবীরা ভালোবেসেছেন, ওনারা রাস্তা দিয়ে যখন যান
তখন ওই যে বাজেটকৃত টাকাটা, বেতনের টাকা থেকে যেটা কেটে রেখেছিল, এই টাকা দিয়ে বিড়ালের জন্য খাবার কিনেন। খাবার কেনার পরে বিড়ালগুলোকে রাস্তায় খাবারটা দেন। তুরস্কে আপনি বসে থাকবেন, কেউ আসুক বা না আসুক, আমার কাছে মনে হয় যে ওই দেশের সেনাবাহিনীর চাইতে বিড়ালের সংখ্যা বেশি। কি মসজিদ, কি মাদ্রাসা, কি আপনার প্রতিষ্ঠান, তারপরে মিউজিয়াম, এমন কোনো জায়গা নাই যেখানে বিড়াল নাই, বড় বড় বিড়াল। তো এই বিড়ালগুলো মানুষের কাছে আসে, মানুষজন খাবার দাবার দেয়, খাবার দাবার খায়। তো আপনারা যে কোনো প্রাণীকে যদি এরকম দয়া মায়া দেখান, সব পাবেন। আর বিড়াল ঘরের মধ্যে থাকলে অশুভ কিছু ঢুকতে পারবে না, বিষয়টা এরকম না। তবে হ্যাঁ, কেউ কেউ বলেছেন যে যেহেতু একটি পবিত্র প্রাণী, এই পবিত্র প্রাণীদের যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু শক্তি দিয়েছেন, আলাদা কিছু পাওয়ার দিয়েছেন, মানুষ যেগুলো পারে না, যেগুলো বুঝতে পারে না, সেগুলো তারা বুঝতে পারে। তো সেহেতু বিড়াল যদি ঘরের মধ্যে থাকে তাহলে খারাপ কিছু না আসার সম্ভাবনা বেশি। কিন্তু 100-এ 100 এই বিষয়টা এরকম যে আসবে না, এটা সরাসরি বলাটা মুশকিল। তবে আমরা আশাবাদী যে অশুভ বা খারাপই কিছু ইনশাআল্লাহ তাআলা পবিত্র কিছু থাকলে ঘরের মধ্যে আসবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।